দেশের 10টি ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান থেকে সোয়া 2 লাখ কোটি টাকা লুটে নিয়েছে বিতর্কিত এসালম গ্রুপ, যাতে সবচেয়ে বড় ক্ষতিতে ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির বর্তমান শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের 15টি এসালমের। শুধু তাই নয়, বিপুল অর্থ খোয়া গেছে আর অন্তত 8 ব্যাংক থেকে। আব্দুল জাহের আনাসের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মিরাজ সুমন। আর্থিক খাতের এক সময়ের আস্থা ও সাফল্যের বড় উদাহরণ ছিল ইসলামী ব্যাংক, কিন্তু 2017 সালে অনৈতিকভাবে তার নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এসালম গ্রুপ। এরপর থেকে শুরু হয় ঋণ জালিয়াতি ও লুটপাটের মহোৎসব। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ 94,322 কোটি টাকা। এর মধ্যে শুধু এসালম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট 15 প্রতিষ্ঠানেরই 57,175 কোটি টাকা, যা মোট খেলাপির 62%। বিএফআইয়ের তথ্য মতে এই প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকার বেশি নেয় গ্রুপটি। আইনি প্রক্রিয়া শেষ না করে তো আর কারোর সম্পদ হয়তো গ্রহণ করা যাবে না ব্যাংকগুলোর পক্ষ থেকে। ফলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আইনি প্রক্রিয়াটাকে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। ব্যাংকিং ব্যবস্থার বিষয় হলো যে এটা আমানতকারীর আমানত কিন্তু তারা ব্যবহার করেন। সুতরাং এইটার ভেতরে যে কর্পোরেট সুশাসন আছে, এটা ঋণ প্রদান থেকে ঋণ আদায় থেকে এই নিয়োগ প্রক্রিয়া সবগুলোকেই আমরা যুক্তভাবে কিন্তু দেখতে হবে, এবং সেইটা দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামী ব্যাংকের শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের 15টি এসালম গ্রুপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যার মালিকানায় সাইফুল আলম, তার ছেলে আহসানুল আলম, জামাতা বেলাল আহমেদ এবং পরিবারের অন্যান্য সদস্যরা। আর একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি 13,000 কোটি টাকা রয়েছে এসালম এডিবল অয়েলের নামে। এছাড়া 10,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ এসালাম রিফাইন্ড সুগার ও এসালাম ভেজিটেবল অয়েলের। ছেলে আহসানুল আলম ও মা চেমনারার নামে প্রতিষ্ঠিত একাধিক কোম্পানির বিপরীতেও রয়েছে বিপুল খেলাপি। আর সাইফুল আলমের আত্মীয় আনসারুল আলম চৌধুরীর মালিকানাধীন ইনহেরিটেন্ট ট্রেডিংয়ের বিপরীতে 1,500 কোটি টাকা, বর্তমানে যা অস্তিত্বহীন বা নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান। এছাড়া এসালমের ভাগ্নে মুস্তান বিল্লাহ আদিলের প্রতিষ্ঠান আদিল কর্পোরেশনের নামে 1,281 কোটি ও তার স্ত্রী সাদিয়া জামালের সাদিয়া ট্রেডিংয়ের খেলাপিও 1,193 কোটি টাকা। 1,000 কোটির উপরে খেলাপি আছে আরও অন্তত 3টি প্রতিষ্ঠানের। তখন কেন বাংলাদেশ ব্যাংক প্রশ্নটা তুলল না, সেটার উত্তর তো কারো কাছে নাই। একটাই উত্তর আছে যে তারা কোনো মতে সেটাকে ম্যানেজ করে নিয়েছে। মানে ওটা হয় বাংলাদেশ ব্যাংক দেখে নাই, মোটামুটি পার পেয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কিছু রিকভারি হয়েছে, সেটা হয়েছে এইভাবে যে তাদের কিছু টিডিআর ছিল, লিয়েন্টেন করা টিডিআর ছিল, সেগুলো থেকে আমরা 5,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা এরকম আমরা আদায় করছি। শুধু ইসলামী ব্যাংক নয়, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম সহ অন্তত 10টি প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ বের করে নেয় এসালম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি থেকে 45,336 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 23,500 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,500 কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয় 13,500 কোটির বেশি। আগে এইগুলোকে ফ্রিজ করতে হবে, তারপর সেগুলোকে বিক্রয় করার অনুমতি নিতে হবে এবং বিক্রয়কৃত অর্থ দ্বারা তার লায়াবিলিটিস পরিশোধ হবে, এই ধরনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। তবেই এগুলি বিক্রি করে লোন অ্যাডজাস্ট করা সম্ভব হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর এসালমের 24 কোম্পানির 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধের আদেশ দেয় আদালত, যার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।